প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছি ঈশ্বর তার মণ্ডলী স্থাপনের জন্য খ্রিস্ট বিশ্বাসীদের কাজে লাগিয়েছেন। এই মণ্ডলীকে বৃদ্ধি দেওয়ার জন্য তিনি নেতাদের ব্যবহার করেছেন। অবশ্য আমাদের জানবার প্রয়োজন কাহারা হচ্ছেন এই নেতাগণ। এফেসীয় 4:7-16 পদে আমরা কয়েকটি পদ থেকে পাঠ করব। কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দত্ত হইয়াছে, যা 7 পদে লেখা আছে। 11 পদ বলে, আর তিনি কয়েকজনকে ভাবাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, যারা যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত অগ্রসর না হয়। ঈশ্বরের মণ্ডলীকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আত্মিক লোকেদের প্রয়োজন। বর্তমানে আমরা বিভিন্ন পোস্ট বা পদমর্যাদা লক্ষ্য করে থাকি। আমরা যাদের মনে করি এনারাই হচ্ছেন মণ্ডলীর কর্ণধার, কিন্তু ঈশ্বরের বাক্যের আধারে তা স্পষ্ট যে ঈশ্বর তার নিজের মণ্ডলী বা চার্চে তার যোগ্য লোকদের রেখেছেন যেন বিশ্বাসীদের আধ্যাত্মিক বৃদ্ধি ঘটে। কিন্তু যে সমস্ত নেতারা বর্তমানে মণ্ডলী পরিচালনা করছেন তাতে আত্মিক বৃদ্ধি না হয়ে মণ্ডলী বা চার্চে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পালক নিজের দায়িত্ব পালন করতে পারছেন না, কারণ তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মণ্ডলীকে একটি সংস্থা রূপে দেখানো হয়েছে এবং সংস্থা রূপ দিয়ে আজ মণ্ডলীকে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ নির্বাচন করে মণ্ডলী বা চার্চ পরিচালনা করার চেষ্টা হয়। এবং যারা এই পদগুলিতে নিযুক্ত হয়েছেন তারা আধ্যাত্মিক মানুষ কিনা তারও সন্দেহ থেকে যায় যখন তাদের আচরণ লক্ষ্য করি। প্রিয়, শাস্ত্র অনুসারে আত্মিক মণ্ডলীতে আত্মিক বিশ্বাসী থাকবে। ঈশ্বর কয়েকটি কার্যালয় রেখেছেন, যেমন পেরিতেরা, ভাবাদিগণ। প্রিয়, এই দুইটি দলের কার্য সমাপ্ত হয়েছে, কারণ তারা ছিলেন মণ্ডলী বা চার্চের ভিত্তি প্রস্তর, এবং যে কোনো গৃহের ভিত্তি স্থাপন একবারই হয়, তার উপরে একটি প্রস্তর লাগানো হয়। বর্তমানে মণ্ডলীর ভেতরে ঈশ্বর যে কার্যকারীদের নেতারূপে রেখেছেন তারা হলেন সুসমাচার প্রচারক, পালক ও শিক্ষাগুরু। এবং বাইবেল প্রকাশ করে যে ইনাদের প্রত্যেকের কাজ ভিন্ন ভিন্ন। আমি একটু সংক্ষেপে এদের সম্বন্ধে বলতে চাই। প্রথমত, সুসমাচার প্রচারক চার্চের মধ্যে দিয়েছেন। এনার কাজ হলো মণ্ডলীর ভেতরে এবং মণ্ডলীর বাইরে। ধরুন, যারা স্থানীয় মণ্ডলীতে আসেন, যারা এখনো পরিত্রাণ বা পাপের ক্ষমা পায়নি, তাদের নিকটে সুসমাচার প্রচার করে সেই সমস্ত অপরিত্রাণ প্রাপ্তদের প্রভুতে নিয়ে আসা এবং স্থানীয় মণ্ডলীতে যুক্ত করা, শাস্ত্রের আধারে বাপ্তিস্ম দেওয়ার দ্বারাতে। একই সাথে বাইরে গিয়ে অন্যান্য লোকেদের সুসমাচার দেওয়া এবং যখন কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে তাকে স্থানীয় মণ্ডলীতে নিয়ে আসা এবং মণ্ডলীর শ্রীবৃদ্ধি দেওয়া, যেমন প্রথম শতাব্দীর মণ্ডলীতে লক্ষ্য করেছে। এটাই সুসমাচার প্রচারকের প্রধান ও শ্রেষ্ঠ কাজ। তাই প্রত্যেকটা স্থানীয় মণ্ডলীতে সুসমাচার প্রচারকদের থাকা খুবই প্রয়োজন। যদিও বর্তমানে স্থানীয় মণ্ডলীতে কেবল একজন পাস্টার বা পালক দেখতে পাওয়া যায় যারা মণ্ডলী পরিচালনা করেন, এবং অন্যান্য বিশ্বাসীরা নীরব শ্রোতা হয়ে পালকের কথা শোনেন এবং বাড়ি ফিরে যান। আধ্যাত্মিক বৃদ্ধি কি তা যেমন পালক জানেন না, তেমনি তার বিশ্বাসীরা জানেন না। মণ্ডলীতে পালকের ভূমিকা মহৎ, এবং বাইবেল এই পালককে প্রাচীন বলে অভিহিত করেছেন। অধ্যক্ষ বলা হয়েছে। সাধু পৌল প্রায় 30টি মণ্ডলী স্থাপন করেছেন, যা ছিল স্থানীয় মণ্ডলী, এবং প্রতিটি মণ্ডলীতে প্রাচীনগণ মানে একাধিক প্রাচীন নিযুক্ত করেছিলেন যেন স্থানীয় মণ্ডলীকে তত্ত্বাবধান করতে পারেন। পালক বা প্রাচীনেরা তাদের যোগ্যতার সম্বন্ধে পবিত্র শাস্ত্র বর্ণনা করে। বর্তমানে চার্চগুলো যে যোগ্যতা দেখতে চায় তা হলো যিনি পালক হবেন তার বাইবেল কলেজের সার্টিফিকেট আছে কিনা, কোনো বড় বাইবেল কলেজে স্নাতক কিনা, শিক্ষার আধারে তাদের চয়ন করা হয়। কিন্তু পবিত্র শাস্ত্র বলে যে যোগ্যতা দরকার তা হলো প্রথমত চার্চের সেবার জন্য ঈশ্বর তাকে আহ্বান করেছেন কিনা, তিনি আধ্যাত্মিক লোক কিনা,
তিনি নতুন জন্ম প্রাপ্ত কিনা, তার নৈতিক জীবন ঠিক আছে কিনা, তার বিবাহিত জীবন, পারিবারিক জীবন প্রভুতে ঠিকঠাক আছে কিনা। প্রিয়, আমরা ধীরে ধীরে শাস্ত্রের আধারে শাস্ত্র থেকে অংশগুলোকে পরবর্তী কয়েকদিনের মধ্যে আলোচনা করব। হ্যাঁ, মণ্ডলীতে সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ থাকবে বর্তমান সরকারের প্রেক্ষাপটে সরকারের নিয়মগুলো পূরণ করার জন্য, কিন্তু মণ্ডলী আত্মিক লোকেদের দ্বারা চালিত হবে। এটা আমাদের বুঝতে হবে যেন মণ্ডলী, খ্রিস্টের মণ্ডলী যেন খ্রিস্টের লোকেদের দ্বারাতেই পরিচালিত হয়, যেখানে কোনো গোলযোগ ঈশ্বর তিনি পছন্দ করেন না। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং ঈশ্বর তা বুঝতে সাহায্য করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তোমার মণ্ডলীকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রভু তুমি কয়েকজনকে শিক্ষাগুরু করে রেখেছ, কয়েকজনকে সুসমাচার প্রচারক এবং কয়েকজনকে প্রাচীন বা পালক করে তুমি রেখেছ, যেন তোমার পালকে উপযুক্তভাবে তত্ত্বাবধান করা হয়। প্রভু, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য করো। যারা মণ্ডলীর পালক আছেন, যারা এই কথা শুনছেন, প্রভু তুমি প্রত্যেকের অন্তরাত্মাকে স্পর্শ করো। সমস্ত মহিমা তোমাকে দিই, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।